হারলেই সাটাই যাবি আলোনসো। লা লিগায় আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে ছড়িয়ে পড়ে এমন গুঞ্জন। এমন প্রতিকূল পরিস্থিতিতে আলাভেসের মাঠে রিয়াল জিতেছে 2-1 গোলে। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। এই জয়ে আলোনসোর চাকরি আপাতত টিকে রইল। আলাভেসের মাঠে আলোনসোর অধীনে প্রথমবারের মতো একসঙ্গে একাদশে জায়গা পান রিয়ালের 4 তারকা এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহাম। শুরুতে চোটের কারণে এমবাপ্পের খেলা নিয়ে সংশয় ছিল, কিন্তু চোট কাটিয়ে শেষ পর্যন্ত ঠিকই মাঠে নামেন এই ফরাসি তারকা। গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। 24 মিনিটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। চলতি লা লিগায় এটি তার 17তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পে 22 ম্যাচে করলেন 26 গোল। মৌসুমে 4 অ্যাসিস্টও আছে তার। সব মিলিয়ে এবার রিয়াল যত গোল করেছে তার 64% গোলে অবদান রেখেছেন এমবাপ্পে। এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর 68 মিনিটে কার্লোস ভিসেন্তের গোলে সমতা ফেরায় স্বাগতিক আলাভেস। 76 মিনিটে টানা দ্বিতীয় ম্যাচে গোল করে রিয়ালকে জয় এনে দেন রদ্রিগো। টানা 32 ম্যাচ গোলহীন থাকার পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলে ফেরেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। শেষ 9 ম্যাচে এটি রিয়ালের তৃতীয় জয়। এই জয়ের পরও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে থাকলো রিয়াল। 17 ম্যাচে 2-এ থাকা রিয়ালের পয়েন্ট 39 আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট সমান ম্যাচে 43। গুরুত্বপূর্ণ সময়ে জয় পাওয়া নিয়ে আলোনসো বলেছেন, ম্যাচটা ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমরা ভালোভাবে লড়াই করেছি। শুরুতে এগিয়ে যাওয়ার পর কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আলাভেস অনেক গতিময় ফুটবল খেলে, তাই পুরো ম্যাচে দাপট ধরে রাখা কঠিন। আমরা এখানে জিততে এসেছিলাম, শেষ পর্যন্ত 3 পয়েন্ট পেয়েছি। রিয়াল কোচ আরও জানান, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, তবে একটা ম্যাচ পরিস্থিতি বদলে দিতে পারে না। এখন বিরতির আগে আমাদের একটি কাপ ম্যাচ আছে, আর এরপর ঘরের মাঠে লা লিগায় আরেকটি ম্যাচ খেলতে হবে। কোপা দেল রের রাউন্ড অফ 32 ম্যাচে রেইনার বিপক্ষে খেলবে রিয়াল। 3 দিন পর লিগে বার্নাভুতে ম্যাচ সেভিয়ার বিপক্ষে।